গুড মর্নিং। আসলে কি তোমরা সবাই ভালো আছো? লকডাউনের মধ্যে ঘরে আছো, পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি লকডাউনের মধ্যে। অন্য টিচাররা ক্লাস নিয়েছেন। তো তোমাদের সিলেবাস তো আমি আগেই শেষ করে দিয়েছি। যেগুলো ছিল আমার আন্ডারে সেগুলো আমি সব শেষ করে দিয়েছি। তো ক্লাস করতে হয় বলে আমি আজকে লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপের উপর আলোচনা করব। লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ, তার বেসিক দুটো ভাগ, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ অ্যান্ড ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ তোমাদের আছে এই দুটো। এর মধ্যে আজকে আমি ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব। এই মাইক্রোস্কোপ নিয়ে তোমরা যেহেতু সব সময় কাজ করতে হয়, মাইক্রোস্কোপ সম্বন্ধে ক্লিয়ার কনসেপশন যদি তোমাদের না থাকে, তোমরা ল্যাবরেটরিতে যখন কাজ করো তখন বিভিন্ন ধরনের সমস্যা হয়। দেখা যায় যে অ্যাডজাস্টমেন্ট প্রপারলি করতে পারো না। কাজেই লাইট মাইক্রোস্কোপ সম্বন্ধে একটা ভালো কনসেপশন যাতে তোমরা তৈরি করতে পারো, এর জন্য আজকে আমি ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপের আন্ডারে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করছি। ক্লাসটা ভালো করে ফলো করো। লাইট মাইক্রোস্কোপ, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। আমরা লাইট মাইক্রোস্কোপের মধ্যে আমাদের সিলেবাসে আছে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ অ্যান্ড ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, তার প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন। এখন আমরা আলোচনা করব লাইট মাইক্রোস্কোপের যে বেসিক দুটো টাইপ সিলেবাসের অন্তর্গত, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ এবং ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের মধ্যে আমরা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এগুলো আগে হয়ে গেছে একবার, এখন আবার রিভিশন হচ্ছে, ভালো করে দেখো। তো লাইট মাইক্রোস্কোপ, আমরা লাইট মাইক্রোস্কোপ বলতে কী বুঝি? লাইট মাইক্রোস্কোপ হলো সেই মাইক্রোস্কোপ যে মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোনো মাইক্রোস্কোপিক অবজেক্ট, যেগুলোকে খালি চোখে দেখা যায় না, এরকম ছোট যে অবজেক্ট, সেই অবজেক্টকে দেখার জন্য লাইট সোর্সকে কাজে লাগানো হয় যে সমস্ত মাইক্রোস্কোপে, তাদের বলা হয় লাইট মাইক্রোস্কোপ। তো লাইট সেটা ন্যাচারাল লাইট হতে পারে, আর্টিফিশিয়াল লাইট হতে পারে। ন্যাচারাল লাইট হলো সানলাইট। আর্টিফিশিয়াল লাইট যেখানে আমরা দেখি বৈদ্যুতিক অথবা ব্যাটারি চালিত আলোকে কাজে লাগিয়ে যেখানে খুব ছোট অবজেক্টকে আমরা বড় করে দেখি লাইট। সুতরাং লাইট মাইক্রোস্কোপ যেটা, এই লাইট মাইক্রোস্কোপের যে প্রথম ভাগ ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, শুনলে নামটা বেশ ভারী বলে মনে হচ্ছে। আসলে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ আর কমন লাইট মাইক্রোস্কোপ, আমাদের লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেটা, সেটা একই জিনিস। সেখানে আমরা লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা জাস্ট কম্পাউন্ড মাইক্রোস্কোপ হিসেবে চিনি। তো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে ফিল্ড যেটা, অর্থাৎ যে অবজেক্টটা আমরা দেখতে যাচ্ছি, সেই অবজেক্ট যে আইপিসের মধ্য দিয়ে চোখ রাখলে পরে যে অবজেক্টটা আমরা দেখছি তার সারাউন্ডিং যে জায়গাটা, সেই সারাউন্ডিং জায়গাটা ব্রাইট হবে যে সমস্ত মাইক্রোস্কোপে, সেগুলোই হলো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। একটু ছবিটা দেখে নাও। এই যে মাইক্রোস্কোপটা, এই মাইক্রোস্কোপটাকে আমরা সাধারণত চিনি কি হিসাবে? কম্পাউন্ড মাইক্রোস্কোপ হিসেবে। এটা হলো কম্পাউন্ড ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ। অকুলার লেন্স বা আইপিস দুটো আর একটা মাইক্রোস্কোপিক স্টাডির জন্য একটা অকুলার, এই হলো দুটো আইপিস অথবা অকুলার লেন্স। আর এইটা হলো আরেকটা হেড, সেটাকে বলা হয় ট্রাইনোকুলার হেড, যেখানে মাইক্রোস্কোপ বসিয়ে মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের ছবি তোলা হয়। যেহেতু তিনটি অকুলার লেন্স থাকে, তার জন্য তাকে বলা হয় ট্রাইনোকুলার মাইক্রোস্কোপ। তো এখানে কি করা হচ্ছে? আইপিস ব্যবহার করা হচ্ছে। একটা টিপিক্যাল লাইট মাইক্রোস্কোপ বা লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা কি কি জিনিস দেখতে পাই? আইপিস, আইপিসের পরে আইপিসগুলো আটকানো থাকে যার সঙ্গে, সেটা হলো আমাদের বডি। এই বডির
সঙ্গে নিচের দিকে নোজ পিস লাগানো থাকে, এটা হলো নোজ পিস। নোজ পিসের সঙ্গে থাকে অবজেক্টিভ লেন্স, এর নিচে থাকে স্টেজ, স্টেজের মাঝখানে থাকে ছিদ্র, ওই ছিদ্রের জায়গাতে আমরা স্লাইড বসাই। এরপর এই মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা স্লাইডটাকে ওঠানামা করি, কিন্তু মনোকুলার মাইক্রোস্কোপ আমাদের কলেজে ল্যাবরেটরিতে যে মাইক্রোস্কোপগুলো আছে তার বেশিরভাগই হলো মনোকুলার মাইক্রোস্কোপ। মনোকুলার মাইক্রোস্কোপে স্টেজ ওঠানামা করে না, এই আইপিস এবং অবজেক্টিভ লেন্স উপরে নিচে ওঠানামা করে। আর এই স্টেজকে উপরে নিচে ওঠানামা করানোর জন্য ফাইন এবং কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু থাকে। এটা ফাইন, এটা ঘোরালে খুব দ্রুত গতিতে স্টেজ উপরে নিচে ওঠানামা করে, আর এটাকে স্টেজটাকে ফাইনভাবে অ্যাডজাস্ট করার জন্য এই স্ক্রুটা ব্যবহৃত হয়। আর এইটা হলো মেকানিক্যাল স্টেজ কন্ট্রোলার। দ্যাট মিনস এখানে যে স্টেজ মাইক্রোমিটার লাগানো থাকে, স্টেজ মাইক্রোমিটারকে অ্যাডজাস্ট করার জন্য, অর্থাৎ ডান দিকে বা বাম দিকে নেওয়ার জন্য এই স্ক্রুটা ব্যবহার করা হয়। এটা হলো কন্ডেন্সার লেন্স। এই কন্ডেন্সার লেন্সের ঠিক নিচে থাকে ফিল্টার হোল্ডার, যেখানে ফিল্টার, ব্লো ফিল্টার জেনারেলি ব্যবহার করা হয়। এখানে যে অবজেক্টটা আমরা দেখি সেই অবজেক্ট থেকে, অবজেক্টের মধ্যে নিচ থেকে, এটা হলো আলোর সোর্স, আলোর উৎস। সেই আলোর উৎস থেকে যে আলোক রশ্মি আসে সেটা এই ফিল্টারের মধ্য দিয়ে কন্ডেন্সারের মধ্যে যায়। কন্ডেন্সার সেটাকে কন্ডেন্স বা ঘনীভূত করে এখানে যে স্লাইড থাকে সেই স্লাইডের উপর নিয়ে ফেলে, ফলে অবজেক্টটাকে আমরা ভালো করে দেখতে পারি। তো লাইট সোর্স, এই লাইট সোর্সটাকে রেগুলেট করার জন্য, এটা আর্টিফিশিয়াল লাইট সোর্স, যে কারণে সেটাকে রেগুলেট করার জন্য এখানে অফ অন সুইচ লাগানো আছে। আর সেই লাইটটাকে অফ অন সুইচ লাগানো আছে, অফ অথবা অন করলাম। এবার অন করার পর সেই লাইটটাকে বাড়ানো কমানোর জন্য লাইট ডাইমার থাকে এখানে, এটাকে বাড়ানো কমানো যায় এই জন্য। আর এই সব জিনিসগুলা যার মধ্যে বসানো থাকে সেটাকে বলা হয় মাইক্রোস্কোপের বেস বা পাদদেশ। তাহলে আমরা একটা জেনারেল মাইক্রোস্কোপ বা লাইট মাইক্রোস্কোপের মধ্যে এই জিনিসগুলো পাচ্ছি। আর লাইট মাইক্রোস্কোপটাই হলো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। আমরা পরে আসছি, দেখো আস্তে আস্তে। তো লাইট মাইক্রোস্কোপ সম্বন্ধে আমরা একটু আগে জেনে নিই, তারপরে যাই। মাইক্রোস্কোপ কি? A microscope is an instrument which is used to see objects that are too small, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না, এরকম ছোট অবজেক্ট যেটাকে দেখার জন্য যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হচ্ছে সেটাকে বলা হয় মাইক্রোস্কোপ। The object of magnification of cells and their components was achieved by the lenses of various types or a combination of lenses which could magnify the minute objects up to a particular limit, and therefore so many lenses are combined together to form an instrument known as the microscope. এই জায়গাতে কি করা হচ্ছে, দুই অথবা দুইয়ের চেয়ে বেশি সংখ্যক লেন্সকে একত্রে মিলিয়ে আমরা খুব ছোট অবজেক্টকে বড় করে দেখতে পাচ্ছি। যেমন আইপিএস আমরা জানি, অবজেক্টিভ লেন্স জানি। অবজেক্টিভের মধ্যে আবার আইপিএসের মধ্যে এবং অবজেক্টিভের মধ্যে যদি আমরা তাকে খুলে দেখি তাহলে দেখা যায় তার মধ্যে আবার এ কম্বিনেশন অফ লেন্স, অনেকগুলো লেন্স পরপর বসানো থাকে। তার জন্য বলা হয়েছে এখানে হলো লেন্সের কম্বিনেশন, যে লেন্সগুলো একত্রে মিলে কোনো ছোট জিনিস যেটাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, এরকম ছোট জিনিসকে বড় করে দেখার জন্য ব্যবহৃত হয় যে যন্ত্র, সেটাকে বলা হয় মাইক্রোস্কোপ। মাইক্রো কথার অর্থ হলো ছোট, স্কোপ কথার অর্থ হলো যেটাকে দেখতে হয়, দেখা, স্কোপিং মানে দেখা। তাহলে খুব ছোট জিনিসকে দেখার জন্য যে বিশেষ যন্ত্র ব্যবহৃত হয় সেই যন্ত্রের নামই হলো মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের ক্রেডিট আমি কাকে দেব? প্রথম কে মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন? Credit for the first microscope is usually given to Jed Jensen. আমরা জেনসেন ভাতৃদ্বয়ের কথা জানি।
এই জেড জেনসেন in Middelburg, Holland around the year 1595 1595 খ্রিস্টাব্দে হল্যান্ডের জেড জেনসেন প্রথম এই যন্ত্র আবিষ্কার করেছিলেন। দেখো এই হলেন জেড জেনসেন, তার আবিষ্কৃত অণুবীক্ষণ যন্ত্র, যে অণুবীক্ষণ যন্ত্রে একটা নলের মতো বডি আছে, বডি টিউব তাকে বলা হয়। এই বডি টিউবের একদিকে আছে আইপিস একটা লেন্স, আর একদিকে আছে অবজেক্টিভ লেন্স, যার সাহায্যে ছোট জিনিসকে আমরা 3 থেকে 10 গুণ পর্যন্ত বড় করে দেখতে পেরেছিলাম। এই হলো প্রথম আবিষ্কার অণুবীক্ষণ যন্ত্রের। তো এটা আমরা বললাম। দেখো এই আলোক অণুবীক্ষণ যন্ত্র বা লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আগে যে ছবিটা দেখেছি তার প্রিন্সিপালটা কি। এখানে লাইট সোর্স, সেটা ন্যাচারাল অথবা আর্টিফিশিয়াল লাইট সোর্স হতে পারে। এই লাইট থেকে যখন লাইট বেরিয়ে আসছে তখন সেটা কন্ডেন্সার লেন্সের উপর পড়ছে। এটা হলো কন্ডেন্সার লেন্স। যখন কন্ডেন্সার লেন্সে গিয়ে পড়ছে, এই কন্ডেন্সার লেন্সটা হলো উভুতল, 2 দিক বাইরের দিকে বাঁকা। তো এই কন্ডেন্সার লেন্সের উপর গিয়ে যখন পড়ছে, কন্ডেন্সার লেন্সের পরে কি হচ্ছে, কন্ডেন্সার লেন্স থেকে সেইটা স্পেসিমেনের উপর গিয়ে পড়ছে। তা বাইরের থেকে আসা আলোকরশ্মি, এই আলোকরশ্মিকে একত্রীভূত করতে এই কন্ডেন্সার লেন্স ব্যবহৃত হয়। তো কন্ডেন্সার লেন্স যখন তাকে একত্রীভূত করার পর সেই একত্রীভূত আলোকরশ্মি স্টেজের উপর রাখা যে স্লাইড, সেই স্লাইডের মধ্যে যে স্পেসিমেন আছে সেই স্পেসিমেনের উপর গিয়ে পড়ে। এরপর স্পেসিমেন থেকে সেটা অবজেক্টিভ লেন্সে যায়। অবজেক্টিভ লেন্স সেটাকে ম্যাগনিফাই করে। অবজেক্টিভ লেন্সের বিবর্ধন ক্ষমতা যত থাকে, ম্যাগনিফাইং ক্যাপাসিটি যত থাকে, সেই অনুযায়ী সে এই অবজেক্টকে বড় করে দেখায়। সাধারণত অবজেক্টিভ লেন্স আমরা জানি 10x, 40x, 100x হয়, 4xও হয়। তাহলে জেনারেলি 10x, 40x এই 2 ধরনের অবজেক্টিভ লেন্সকে তোমরা কলেজে সবসময় ব্যবহার করো। তো এই অবজেক্টিভ লেন্স আমি যদি ধরি এটা 10 টাইমস ম্যাগনিফাই করে, তাহলে এই অবজেক্টকে 10 গুণ বড় করে দেখাচ্ছে। এবার এই অবজেক্টিভ লেন্সের পরে আছে অকুলার লেন্স বা আইপিস লেন্স। এই আইপিস লেন্সে গিয়ে যখন ওই আলোকরশ্মি অবজেক্টিভ লেন্সের মধ্য দিয়ে বিবর্তিত আলোকরশ্মি যখন অকুলার লেন্সের উপর গিয়ে পড়ে, অকুলার লেন্স সেটাকে ফার্দার ম্যাগনিফাই করে আমাদের চোখে নিয়ে ফেলে। অর্থাৎ এই জায়গাতে যখন আমরা চোখ রাখবো তখন অবজেক্টিভ লেন্সের ম্যাগনিফিকেশন এবং অকুলার লেন্সের ম্যাগনিফিকেশনের মাল্টিপ্লিকেশনই হলো টোটাল ম্যাগনিফিকেশন অফ অবজেক্ট। এইভাবে লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ কোনো ছোট্ট খালি চোখে দেখা যায় না এরকম অবজেক্টের বিবর্ধিত ছবি আমাদের চোখে ভাসিয়ে তোলে। সেম জিনিসটি এখানে দেখানো হয়েছে। এখানে লাইট সোর্স, এটা হলো কন্ডেন্সার লেন্স। এই স্লাইডের মধ্যে স্পেসিমেন হচ্ছে এই জায়গাতে। স্পেসিমেন থেকে আলোকরশ্মি গিয়ে পড়লো অবজেক্টিভ লেন্সের মধ্যে। অবজেক্টিভ লেন্স সেটাকে ম্যাগনিফাই করলো, করার পর সেটা আইপিসে পড়লো। আইপিস ফার্দার ম্যাগনিফিকেশন করলো, আমাদের চোখে গিয়ে আলোকরশ্মিটা পড়লো বিবর্ধিত রূপে। তাহলে কি আমরা দেখতে পেলাম, লাইট মাইক্রোস্কোপ, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্টিফিক টুল ফর এ স্টুডেন্ট অফ বায়োলজি ইজ দ্য লাইট মাইক্রোস্কোপ। আমরা বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে লাইট মাইক্রোস্কোপ ছাড়া ভাবতেই পারি না। কারণ মাইক্রোস্কোপ বেশিরভাগ স্টাডি আমাদের মাইক্রোস্কোপিক অবজারভেশন। অটোমেটিক্যালি মাইক্রোস্কোপ ছাড়া আমরা বায়োলজিক্যাল সায়েন্সের যে স্টুডেন্টরা আছি কেউ আমরা কল্পনাও করতে পারি না পড়াশোনার ব্যাপারটা। দ্য লাইট মাইক্রোস্কোপ কনসিস্টস অফ ভেরিয়াস কম্পোনেন্টস হুইচ গ্যাদার light and redirect the light path so that a magnified image views object can be within a short distance. The student's microscope or the compound light microscope of 20th century is the microscope of much improved and modified type. এখন আমরা যে কম্পাউন্ড মাইক্রোস্কোপগুলো দেখছি, তোমরা যখন ল্যাবরেটরিতে আমরা বেসিক্যালি
যখন ড্রোসোফিলার স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোম বা পলিটিন ক্রোমোজোম স্টাডি করেছো, অথবা যখন তোমরা ক্রোমোজোম স্টাডি করেছো, তখন আমরা যে মাইক্রোস্কোপটা দেখেছিলাম সেগুলো অ্যাডভান্স মাইক্রোস্কোপ, মডার্ন অ্যাডভান্স মাইক্রোস্কোপ। তো সেই জায়গাতে দেখতে পাচ্ছ যে আগের যে মাইক্রোস্কোপ ছিল, পুরনো মাইক্রোস্কোপগুলো, তার সঙ্গে বর্তমান মাইক্রোস্কোপগুলোর অনেক জায়গাতে ডিফারেন্স আছে। আগের মাইক্রোস্কোপগুলোতে লাইট সোর্স ছিল না, সানলাইটকে কাজে লাগানো হতো। কাজেই যখন অন্ধকার থাকতো, বর্ষার সময় থাকতো, বা সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমন সময় লাইটের অভাবে কিন্তু আমরা অবজেক্টকে ভালো করে দেখতে পেতাম না। কিন্তু এখনের মাইক্রোস্কোপের মধ্যে সেই সুবিধা আছে, যখন অন্ধকার থাকবে তখন আর্টিফিশিয়াল লাইটকে আমরা কাজে লাগিয়ে অবজেক্টকে ঠিক একই উজ্জ্বলতায় স্পষ্ট করে দেখতে পাই। নেক্সট আমরা আগে একদম ইন্ট্রোডাকশনে বলেছিলাম যে টাইপস অফ লাইট মাইক্রোস্কোপ। আমাদের সিলেবাস অনুযায়ী 2টা ভাগ আছে, কিন্তু আরও অনেকগুলো ভাগ আছে। আমাদের সিলেবাস অনুযায়ী আছে, একটা হলো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, আর একটা হলো ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ, ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। সিলেবাসে হলো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ এবং ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে আমরা ফিল্ডটা যেটা, যেখানে অবজেক্টটা আছে, অবজেক্টের সারাউন্ডিংস যেটা, সেই সারাউন্ডিংসটা হবে উজ্জ্বল। ওয়ারএজ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে সারাউন্ডিংটা হবে অনুজ্জ্বল। অর্থাৎ সারাউন্ডিংটা হবে ব্ল্যাক আর অবজেক্ট হবে ব্রাইট। আর ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে এই জায়গাতে কি করা হচ্ছে, আমরা যে অবজেক্ট দেখতে যাচ্ছি সেই অবজেক্টটাকে বড় করে দেখছি, একই সঙ্গে আমরা অবজেক্টের ডিফ্রেক্টিভ লাইট অবজেক্টের মধ্য দিয়ে যখন লাইট যাবে, তখন অবজেক্টের বিভিন্ন থিকনেসের অংশের দ্বারা আটকা পড়া লাইটের ডিফ্র্যাকশনের উপর ভিত্তি করে, আলোক রশ্মির বিচ্ছুরণের উপর ভিত্তি করে যে অণুবীক্ষণ যন্ত্র তৈরি করা হয়েছে সেটাকে বলা হচ্ছে ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। পরের ক্লাসে আমরা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ সম্বন্ধে আলোচনা করব। আজকে শুধুমাত্র ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ সম্বন্ধে দেখানো। তো দেখো, এখানে ছবি দেওয়া হয়েছে। এখানে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ এবং ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে যদি কোনো অবজেক্টকে আমরা দেখি, তাহলে সেই অবজেক্টের মধ্যে ডিফারেন্সিয়েশনটা কি, দেখো ভালো করে অবজার্ভ করো। এটা হলো আমরা আমাদের ল্যাবরেটরিতে যে মাইক্রোস্কোপ ব্যবহার করি, সেই মাইক্রোস্কোপের সাহায্যে, এটা হলো ওভেলেয়ার ছবি। এই ওভেলেয়ার ছবি তোমরা দেখেছো আইডেন্টিফিকেশনের মধ্যে, প্র্যাকটিক্যাল আইডেন্টিফিকেশনের মধ্যে, যে ওভেলিয়াতে আমরা এরকম ছবি দেখতে পাই। এখানে স্টেইন ব্যবহার করা হয়েছে। এই স্টেইন ব্যবহার করার ফলে কি হয়েছে, অবজেক্টটা কম্পারেটিভলি থিক হওয়ার জন্য তার ভিতর দিয়ে সবটা আলো যেতে পারে না, আটকা পড়ে। এখন আটকা পড়ে যে জায়গাতে আলোকটা, সেটা যখন রং দিয়ে রঞ্জিত করা হয়, তখন সেটাকে খুব সুন্দর করে বোঝা যায়। এখন তার সারাউন্ডিংসটা যেটা আছে, সারাউন্ডিংসটা ব্রাইট, এই যে এই জায়গাগুলো ব্রাইট, তার জন্য সেটাকে বলা হয় ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। ওয়ারএজ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ কম্পেয়ার পাশাপাশি রাখা হয়েছে। দেখো, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে কি করা হচ্ছে, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে এই যে সারাউন্ডিংসটা ডার্ক, পেছনটা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক। এখানে ব্যাকগ্রাউন্ড লাইট, ব্যাকগ্রাউন্ড ডার্ক, অবজেক্ট লাইট। যে অবজেক্টকে আমরা দেখতে যাচ্ছি সেই অবজেক্টটা পরিষ্কার, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড ডার্ক। এই জায়গাতে অবজেক্ট ডার্ক অ্যান্ড স্টেইনড অ্যাজ সারাউন্ডিং লাইট। আর ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপে দেখো, লাইট, এটা হলো অবজেক্ট, এগুলো হলো অবজেক্ট কম্পারেটিভলি থিক, তার সারাউন্ডিং কম্পারেটিভলি লাইট। তো লাইটের ডিফ্র্যাকশন যখন হচ্ছে, যার ভিতর দিয়ে লাইট যেতে পারছে না সে জায়গাটা আটকে যাচ্ছে, যার ভিতর দিয়ে লাইট অল্প পরিমাণে যাচ্ছে সেটা একটু ডার্ক হচ্ছে, আর যে জায়গা দিয়ে সোজা লাইট চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আটকাচ্ছে না, সেটা কম্পারেটিভলি
পরিষ্কার হচ্ছে। অর্থাৎ ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের মতো ব্যাকগ্রাউন্ডটা একেবারে ব্রাইট না হয়ে ওপেক টাইপ হয়ে যায়, আর অবজেক্ট যেগুলো আছে অবজেক্ট থেকে ডিফ্র্যাকশন হয় লাইট আটকানো করার জন্য, ডিফ্র্যাকশন হয়ে ডিফ্র্যাক্টেড লাইট আলটিমেটলি অবজেক্টিভ লেন্স এবং আইপিস লেন্স হয়ে আমাদের চোখে এসে পরে আমরা নেক্সট দিন এই ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করব। এটাতে দেখো ব্রাইট ফিল্ড এবং ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে যদি আমরা ছবি তুলি, এটা প্ল্যান্ট সেল দেখানো হয়েছে। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এটা হলো ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপিক ফটোগ্রাফ, এটা হলো ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপিক ফটোগ্রাফ। তো ব্রাইট ফিল্ডে কি হচ্ছে, এই হলো অবজেক্ট, এই অবজেক্টগুলো সারাউন্ডিংস ব্রাইট থাকার জন্য এগুলো ব্রাইট, কিন্তু এই জায়গাতে সারাউন্ডিং ডার্ক থাকার জন্য এই প্রত্যেকটা প্যারেনকাইমাল সেল যে আছে, প্যারেনকাইমাল সেলের ভিতরটা আমরা ব্রাইট দেখছি, কিন্তু এখানে ডার্ক দেখছি, কারণ আমরা ব্যাকগ্রাউন্ড হলো ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে ডার্ক, তার জন্য এগুলো সব আমরা ডার্ক দেখছি, কিন্তু এখানে ব্রাইট দেখছি। তাহলে প্রিন্সিপাল অফ লাইট মাইক্রোস্কোপ আমি মুখে বলে দিয়েছি, তোমরা দেখে নিও। প্রিন্সিপালটা কি এমনিতে বলে দিচ্ছি। প্রিন্সিপালটা হলো নিচ থেকে আলোকরশ্মি আসবে আর ওপর দিক থেকে আমরা দেখব। নিচ থেকে যখন আলোকরশ্মি আসবে, সেই আলোকরশ্মি প্রথম এসে পড়বে কন্ডেন্সার লেন্সের উপর, কন্ডেন্সার লেন্সের উপর পড়ার পর সেই আলোকরশ্মি ঘনীভূত হবে বা কন্ডেন্সড হবে। সেই কন্ডেন্সড আলোকরশ্মি তারপরে থাকে ফিল্টার, থাকতে পারে নাও থাকতে পারে, কোনো মাইক্রোস্কোপে থাকে কোনোটাতে থাকে না। তো ফিল্টারের মধ্যে দিয়ে যাবে, যেখানে নেই সেখানে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামের মধ্য দিয়ে যাবে। তো ডায়াফ্রামের মধ্য দিয়ে, ডায়াফ্রামের কাজ হলো কন্ডেন্সড আলোকরশ্মি যেটা, সেটা কতটা পরিমাণে অবজেক্টের উপর গিয়ে পড়বে। তো ডায়াফ্রাম সেটাকে রেগুলেট করছে। কন্ডেন্সড করার পর সেই কন্ডেন্সড লাইট ডায়াফ্রাম রেগুলেট করে সেটাকে অবজেক্টের উপর নিয়ে ফেলছে, স্টেজের মধ্যে যারা অবজেক্ট থেকে সেই আলোকরশ্মি যাচ্ছে অবজেক্টিভ লেন্সে, গিয়ে ম্যাগনিফিকেশন হচ্ছে। অবজেক্টিভ লেন্স সেই ম্যাগনিফাইড ইমেজটাকে আইপিসে পাঠাবে, আইপিসের মাধ্যমে আরও ফার্দার ম্যাগনিফিকেশন হবে এবং সেই ফার্দার ম্যাগনিফাইড ইমেজ আমাদের চোখে অথবা ক্যামেরার চোখে ফুটে উঠবে। এই হলো প্রিন্সিপাল অফ লাইট মাইক্রোস্কোপ। হাউ ডাজ ইট ওয়ার্ক সেটা আমরা বলে দিয়েছি। লাইট মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ, হুইচ মিনস দে কন্টেইন অ্যাট লিস্ট 2 লেন্সেস, মিনিমাম 2টা লেন্স তার মধ্যে থাকবে। লেন্সেস আর কাভার্ড পিসেস অফ গ্লাসেস অর প্লাস্টিক। এখন যে মাইক্রোস্কোপগুলো আসছে দাম কমানোর জন্য প্লাস্টিকের লেন্স হচ্ছে, আর এর আগে ছিল গ্লাসের লেন্স। গ্লাস মেড অথবা প্লাস্টিক মেড আইপিস অবজেক্টিভ লেন্স আছে। ডেড ব্যান্ড রেইজ অফ লাইট, যে লাইটটা যখন আসবে সেগুলোকে বাঁকিয়ে দেওয়া, ব্যান্ড করে দেওয়ার কাজ হলো এই গ্লাস অথবা প্লাস্টিক মেড বিভিন্ন লেন্সের। অ্যান্ড ক্যান ম্যাগনিফাই অবজেক্ট মেকিং দেম অ্যাপিয়ার বিগার দেন দে অ্যাকচুয়ালি আর। তারা অ্যাকচুয়ালি যতটা বড় থাকে তার চেয়ে বড় করে দেখিয়ে দেওয়ার জন্য এই লেন্স, প্লাস্টিক বা গ্লাস মেড লেন্স কাজ করে। লাইট মাইক্রোস্কোপ শোন হিয়ার ম্যাগনিফাইজ অ্যান অবজেক্ট ইন 2 স্টেজেস। প্রথম হলো অবজেক্টিভ লেন্সের দ্বারা, তারপরে আইপিস লেন্সের দ্বারা ম্যাগনিফিকেশন হয়। লাইট ফ্রম দ্য মিরর ইজ রিফ্লেক্টেড আপ থ্রু দ্য স্পেসিমেন অর অবজেক্ট টু বি ভিউড ইন্টু দ্য পাওয়ারফুল অবজেক্টিভ লেন্স হুইচ প্রডিউস অন ম্যাগনিফিকেশন। প্রথম ম্যাগনিফিকেশন হচ্ছে যখন আমরা স্পেসিমেন থেকে অবজেক্টিভ লেন্সের মধ্যে গিয়ে লাইট পড়ছে। The image produced by the objective lens is then magnified again by the eyepiece lens. দ্বিতীয়বার eyepiece lens দ্বারা ম্যাগনিফিকেশন হচ্ছে, which acts as a single magnifying glass. The magnified image can be seen by looking into the eyepiece lens. Important factor in light microscopy include magnification, resolution, and contrast.
ম্যাগনিফিকেশন, সঠিক ম্যাগনিফিকেশন হতে হবে, রেজলিউশন ভালো হতে হবে। মাইক্রোস্কোপের রেজলিউশন যত ভালো হবে, অর্থাৎ কালো সাদা বা যেখানে বেশি লাইট আটকা পড়ছে, যেখানে কম লাইট আটকা পড়ছে, সেটার মধ্যে যে কন্ট্রাস্টিংয়ের ব্যাপারটা এবং তাকে পরিষ্কার করে স্পষ্ট করে দেখার ব্যাপারটা হলো রেজলিউশন। আর সঠিক কন্ট্রাস্ট, সঠিক রেজলিউশন এবং সঠিক ম্যাগনিফিকেশন যদি না হয়, তাহলে লাইট মাইক্রোস্কোপের সাহায্যে যে অবজেক্টটা আমরা দেখব, সেই অবজেক্টটাকে স্পষ্ট বা ভালোভাবে বুঝতে পারবো না। অ্যাপ্লিকেশন অফ লাইট মাইক্রোস্কোপ, আমরা জানি লাইট মাইক্রোস্কোপের অ্যাপ্লিকেশন কি, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তবে জেনে রাখো, লাইট মাইক্রোস্কোপ বা জেনারেল মাইক্রোস্কোপ যেটা, সেখানে সাধারণত অবজেক্ট যেটা থাকে সেটা মৃত অবজেক্ট, জীবিত অবজেক্টকে আমরা লাইট মাইক্রোস্কোপের, বিশেষ করে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পারি না। কিন্তু ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপের মুখ্য উদ্দেশ্য হলো জীবিত যে অবজেক্টগুলো আছে, সেই জীবিত অবজেক্টকে স্পষ্ট করে দেখা। এই জায়গাতে কোনো স্ট্রেন ব্যবহার করা হয় না, অথবা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করে সেলের পরিবর্তন কি হচ্ছে, সেল কালচার যখন করা হয় তার মধ্যে কি কি মডিফিকেশন হচ্ছে, সেইগুলোকে ভালো করে দেখার জন্য যে মাইক্রোস্কোপ আমরা ব্যবহার করছি, সেটি হলো আমরা ফেস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ। কিন্তু লাইট মাইক্রোস্কোপে এই সুবিধাগুলো আমাদের নেই। নেক্সট, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ। এতক্ষণ যা আলোচনা করছি সেটি ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, তারপরে আমরা একটু আলাদা করে দেখে নিচ্ছি। এই ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের একটা ছবি দেখে নাও। আমরা যে যে অংশগুলোর নাম বলেছিলাম, এগুলো সবই এটার মধ্যে সেম জিনিস। বোঝা যাচ্ছে? আগে আমরা বলেছিলাম অকুলার লেন্স, দেখো এখানে অকুলার লেন্স আছে, অবজেক্টিভ লেন্স আছে, এই জায়গাতে স্টেজ আছে, কন্ডেন্সার লেন্সের কথা বলেছিলাম, কন্ডেন্সার লেন্স আছে, ডায়াফ্রামের কথা বলেছিলাম, ডায়াফ্রাম আছে, লাইট সোর্স বলেছিলাম, তার বেস বলেছিলাম, কন্ডেন্সার নব, কন্ডেন্সারকে আটকানোর জন্য যে নবটা আছে, আর ফাইন এবং কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, এটা হলো আর্ম। তাহলে আমরা লাইট মাইক্রোস্কোপ, লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপের মধ্যে এই জিনিসগুলো দেখেছি, ব্রাইট মাইক্রোস্কোপেও তাই। অর্থাৎ ব্রাইট মাইক্রোস্কোপ এবং ইন জেনারেল লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ একই কথা। দেখো এই ছবিটা আরেকটু স্পষ্ট করে দেওয়া আছে। এই হলো বাইনোকুলার কম্পাউন্ড লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ, দুটো আইপিস, অবজেক্টিভ লেন্স আছে এখানে 4টে, এ হলো স্টেজ, এটা হলো স্টেজ মাইক্রোমিটার, এখানে হলো স্টেজের মধ্যে মাঝখানে ছিদ্র যার মধ্যে স্লাইড রাখা হবে, এটা হলো কন্ডেন্সার লেন্স, লাইট সোর্স, কোর্স অ্যান্ড ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, এই হলো বেস। এই মাইক্রোস্কোপ তোমরা আমার ল্যাবরেটরিতে দেখেছো, এটা দিয়ে তোমরা স্টাডিও করেছো। নেক্সট, ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে কি হচ্ছে দেখো। জেনারেল লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ আর ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের ওয়ার্কিং প্রিন্সিপালটা একই রকমের। এই হলো লাইট সোর্স, এই লাইট সোর্স থেকে কি হচ্ছে, কন্ডেন্সার লেন্সের উপর লাইট যাচ্ছে, কন্ডেন্সার লেন্স থেকে কন্ডেন্সড করে স্পেসিমেনের উপর নিয়ে ফেলছে, স্পেসিমেন থেকে লাইট বেরিয়ে অবজেক্টিভ লেন্সের উপর পড়ছে, আর আনরিফ্লেক্টেড লাইট যেটা, অর্থাৎ স্পেসিমেনের সাইড দিকে যে লাইট চলে যাচ্ছে, সবটা তো আর অবজেক্টিভ লেন্সের উপর যাচ্ছে না, দুই সাইডে কিছু লাইট চলে যাচ্ছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর অবজেক্টের মধ্য দিয়ে যে লাইট যাচ্ছে সেটা অবজেক্টিভ লেন্সের উপর গিয়ে পড়ছে, অবজেক্টিভ লেন্স সেটাকে ম্যাগনিফাই করছে, করে আইপিস লেন্সে নিয়ে ফেলছে। আইপিস লেন্স দিয়ে যখন আমরা দেখি, তখন তার ম্যাগনিফাইড ইমেজ আমরা দেখতে পাই। এই হলো লাইট ফিল্ড মাইক্রোস্কোপের মধ্য দিয়ে যখন আলোক রশ্মি যায়, তখন কিভাবে অবজেক্টটাকে আমরা দেখি। নেক্সট, bright field microscope, the most widely employed instrument for routine microscopic work। আমি আগেই বলেছি যে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, জেনারেল লাইট কম্পাউন্ড মাইক্রোস্কোপ একই কথা, তার জন্য রুটিন ওয়ার্কের জন্য এই মাইক্রোস্কোপটা বেশি ব্যবহৃত হয়। ইন ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপি, দ্য মাইক্রোস্কোপিক ফিল্ড অর এরিয়া অবজার্ভড ইজ ব্রাইটলি লাইটেড। আমি আগে বলেছি যে ব্যাকগ্রাউন্ড যেটা, ব্যাকগ্রাউন্ড থাকবে লাইট, অ্যান্ড দ্য অবজেক্ট বিং স্টাডিড অ্যাপিয়ার ডার্ক। কেন ডার্ক লাগবে? কারণ অবজেক্টটা ডার্ক
কিন্তু তার সারাউন্ডিংটা ব্রাইট। অবজেক্ট ডার্ক লাগার পেছনে কারণ হলো অবজেক্টের ভিতর দিয়ে লাইট যাচ্ছে, কাজে অবজেক্ট যত থিন বা পাতলা হবে তার ভিতর দিয়ে বেশি লাইট যেতে পারবে, ডার্কনেস কমবে। কিন্তু যেহেতু আটকা পড়ছে আলোক রশ্মি অবজেক্টের ভিতর দিয়ে, তার জন্য সেটা ডার্ক হবে। এবং এই আটকা পড়া অংশগুলোকে যদি আমরা বিভিন্ন ধরনের রং দ্বারা রঞ্জিত করি, তাহলে সেখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজমকে আমরা পরিষ্কার করে ডিফারেন্সিয়েট করতে পারি। জেনারেলি মাইক্রোস্কোপ অফ দিস টাইপ ম্যাগনিফাই অ্যাবাউট 1000 টাইমস। সাধারণত যে মাইক্রোস্কোপ লাইট ব্রাইট ফিল্ড কম্পাউন্ড মাইক্রোস্কোপ, সেগুলোতে ম্যাগনিফিকেশন হয় 1000 গুণ। আমরা আমাদের ল্যাবরেটরিতে যেগুলো ব্যবহার করছি সেগুলো ম্যাগনিফিকেশন এবিলিটি হাইয়েস্ট 1000। কিভাবে 1000 হচ্ছে? আইপিস ম্যাগনিফাই করছে 10 গুণ, অবজেক্টিভ ম্যাগনিফাই করছে 10 গুণ বা 40 গুণ অথবা 100 গুণ। তো হাইয়েস্ট হলো 100 গুণ, অবজেক্টিভ লেন্স হাইয়েস্ট 100 গুণ ম্যাগনিফাই করছে। তাহলে 100 ইন্টু আইপিস 10 টাইমস ম্যাগনিফাই করছে, তাহলে টোটাল হলো 1000 টাইমস ম্যাগনিফিকেশন। তবে এই মাইক্রোস্কোপে সবচেয়ে বেশি আমরা 3000 গুণ বড় করে পর্যন্ত অবজেক্টকে দেখতে পারি। With some modifications such as higher power eyepieces, this magnification can be increased 2 or 3 times, অর্থাৎ 1000 গুণের থেকে 2 অথবা তার 3 গুণ পর্যন্ত বড় করা যায়, অর্থাৎ টোটাল 2000 থেকে 3000 গুণ বড় করা যায়। When to use bright field microscopy? কোন সময় আমরা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপি ব্যবহার করব? ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপি is best suited to viewing stained or ন্যাচারালি পিগমেন্টেড স্পেসিমেন্টস। আমরা স্টেইন করবো, আমরা ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে দেখতে গেলে অবশ্যই স্টেইন করা দরকার। যদি স্টেইন না করে তাহলে তার মধ্যে যদি বিভিন্ন ধরনের পিগমেন্টেশন থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা বুঝতে পারবো ভালোভাবে। যেমন বিভিন্ন ধরনের পাতাবাহার উদ্ভিদের কাণ্ড অথবা পাতাকে যদি আমরা কেটে যদি এই মাইক্রোস্কোপের সাহায্যে অবজার্ভ করি, তাহলে সেখানে বিভিন্ন ধরনের পিগমেন্টেশনের জন্য কালারটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, অথবা তাকে স্টেইন করতে হইব। যদি স্টেইন না করি তাহলে স্পষ্ট করে আমরা ডিফারেন্সিয়েট করতে পারতাম না বিভিন্ন অংশগুলোকে। স্টেইনড প্রিপেয়ার্ড স্লাইডস অফ টিস্যু সেকশনস অর লিভিং ফটোসিনথেটিক অর্গানিজমস, এগুলোকে আমরা স্টেইন করবো, অথবা ফটোসিনথেটিক অর্গানিজমসের যে বিভিন্ন অংশগুলো সেগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারতাম না স্পষ্টভাবে। ইট ইজ ইউজলেস ফর লিভিং স্পেসিমেন্টস অফ ব্যাকটেরিয়া। আমরা কিন্তু আগে বলেছি যে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপের সাহায্যে আমরা লিভিং কোনো অবজেক্টকে দেখতে পারবো না, যেমন ব্যাকটেরিয়া, ফানজাই ইত্যাদি ইত্যাদিকে আমরা লিভিং কন্ডিশনে বা ইউনিসেলুলার যে সমস্ত অর্গানিজম আছে, অ্যামিবা, অ্যান্টামিবা, প্লাজমোডিয়াম, এগুলোকে লিভিং কন্ডিশনে যদি আমি স্টাডি করতে যাই তাহলে এই মাইক্রোস্কোপ দিয়ে দেখা সম্ভব নয়। In bright field microscopy, a specimen is placed on the stage of the microscope. আমরা আগের মতো যা বলেছিলাম সেম জিনিস। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপে কী করবো? আমি স্পেসিমেনের আমি স্টেজের মধ্যে যে মাঝখানে ছিদ্র থাকে সেই ছিদ্রের মধ্যে স্লাইডের উপর বসাবো। অ্যান্ড ইন ক্যান মাইক্রোস্কোপ লাইট মাইক্রোস্কোপ দিস লেন্স ইজ কল্ড এ কন্ডেন্সার লেন্স, অর্থাৎ বসানোর পর লাইট সোর্স থেকে যখন লাইট আসে তখন কন্ডেন্সার লেন্সের মধ্যে দিয়ে সেই লাইট যাবে। The condenser usually contains an aperture diaphragm to control and focus light on the specimen. And light passes through the specimen and then is collected by an objective lens situated in a turret above the stage. Same আগের মতো